হচ্ছে না বর্জ্য, হচ্ছে না, এভাবে লুকোনো যায় না, বস্তা ছিঁড়ে যাবে। আচ্ছা তুই তোমাকে সাহায্য কর না, বাবার হাতে পড়লে তো বাবা মানে কচুকাটা করে ছাড়বে। তাহলে একটা ভালো লুকোনোর জায়গা খোঁজো। এই লক্ষ্মী বল না, আমি কোথায় ঢুকবো এটার ভেতরে? মানে এক্ষুনি তো ওরা সবাই এসে পড়বে। আরে বাবা দেখছো তো আমি বর্জ্যে ঢুকে লুকোতে পারছি না। এইটুকু একটা বস্তা, তার মধ্যে তোর বর্জ্যতে ঢুকবে? তুই এই ড্রামটা খালি করে বর্জ্য থেকে ঢুকিয়ে দে, বস্তাটা আমায় দাও, আমি ঢুকে পড়ি। হ্যাঁ আমি তো মানে চলে ফেলে এসেছি, বেঈমান বিশ্বাসঘাতক। আমি কোথায় লুকোবো ভেবে দেখেছিস? মিছিটু শোনো, তুমি তাড়াতাড়ি তোমার যাত্রা পোশাক আশাক পরে নাও। বাবা তুমি বস্তার মধ্যে ঢোকো, আর বর্জ্যটা তুমি ড্রাম। হ্যাঁ বস্তার মধ্যে। সাগর সঙ্গমে সাঁতার কাটুছি কত। তুমি হাসছি, মই কাঁদুছি। মোর পয়সাটি কে দিব? মোর পয়সাটি হ্যাঁ সে সবে কোথা গেল? মোটা বাবুটি কোথা গেল? গায়েব উধাও হয়ে গেছে। তো মোটা বাবুটি গায়েব হলো, তো স্কুল বাবুটি মাস্টার বাবুটি সে তো কহিতে লাখে মুঝে পয়সা দিব। অমনি আমার ঘাড়ের উপর চাপাচ্ছে। কৌচিস হে? আপনি একটা কাজ করুন না, ওদিকে যান, ওদিকে দেখুন না কাউকে পান কিনা। আমি বরং যাই, হ্যাঁ আমার কাজ আছে। তোমারও কাজ আছে, আমারও কোনো কাজ নাই। সেপটে গেলাম কই নয়, এপটে যেতে। ও যাত্রা বাবু বলি, ও যাত্রা বাবু, তুমি কৌটি? পয়সাটি দিও, মোর ঘরে 4টি পো 7টি ঝিও, পয়সাটি দিও। শালগ্রাম শিলা পয়সা কাই মিলিব? বিষ্টু এদিকে দাঁড়া। তোর বাপ জায়গাটা কোথায়? জানি না বড় দাদু। জানি না বড় দাদু? তাদের হাজির কর দাদুর সামনে। আরে কাঁচা খোঁচা, তারা তো আসামি। সবাই অলক্ষীর আবদার মেটাবার জন্য এই সমস্ত কাজ করছে। ওর একটা শাস্তি হওয়া উচিত। কার শাস্তি হওয়া উচিত, কে ইনাম পাবে সেটা ঠিক করবো আমি। আমি এই বাড়ির মালিক। যা বাপজাটাকে ডাক, যদি ডাকতে না পারিস তোর শাস্তি হবে। মানে আমি তো তোমাদের ডেকে আনলাম সিধু দাদুকে বলে, আর তুমি আমাকে শাস্তি দেবে? হ্যাঁ দেবো, ডাকতে না পারলে দেবো। তার মানে বিষ্টু দাদুকে খেপিয়েছে? এত বড় সাহস ওর! বাবার চিঠুতে শাস্তি দেওয়াবেও? যাত্রা বাবু তুমি কৌটি? মোর পয়সাটা কে দিবা? অয়ো যাত্রা বাবু, ও যাত্রা বাবু তুমি কৌটি গেল? যাত্রা বাবু তুমি কৌটি? মুই স্ট্যাচু ভাবিখিনি তো সত্যি রাবণ অছি। রাবণ মহারাজ মুই শুনিছিলা কি এটা তো কার্গিল বাড়ি অছি, এখন তো দেখি লঙ্কাপুরিতে আসছি গেলা। মোর পয়সাটি কোন দিবি? মূঢ় হনুমান, শয়তান, ভেবেছিস আমার সোনার লঙ্কা দহন করে দিবি? পারবি না। সীতা আমার, তাকে ছিনিয়ে নিয়ে গিয়ে তুই তোর প্রভু পদ রামের পদতলে ফিরিয়ে দিতে পারবি না। হাততালি ঠিক আছে, কিন্তু আমার চাহি না। আমার সীতা চাহি না, মিতা চাহি না, গীতা চাহি না, শুভ মিতাও চাই না। মোর পয়সাটি দিয়ন্তু। আরে পয়সা করে জগৎ ছেড়ে নাতি কোথাকার? পয়সা নয়, আমি রাবণ। সোনা চা পাগল, সোনা চা। অজিত চায় সোনার মোনা। মেজেটু বিষ্টু কি করেছে জানো? মেজেটু কাই কইছিলে তো রাবণ মহারাজ ঠাকুর। জানতো আপনি? মেজেটু বাড়িতে একটা বড় বিপদ হতে যাচ্ছে। আবার বিপদ? পয়সাটি মিলিব না। আরে কে কোথায় আছে? বেরিয়ে আসুন। গলাটা কিরম চেনা লাগলো। তুই বস্তা চাপা দে, আমি তোর পিছনে আছি না, ধরা পড়ে যাবো তো। আমার পেছনে তুমি লুকোবে? পারবি? চাপা দে না। কে কোথায় আছে? বেরিয়ে আসুন। ডেড বডি কোথায় লুকিয়ে রেখেছেন বলুন। শুনুন, কান খুলে শুনে রাখুন সবাই। তিনু দারোগাকে বোকা বানানোর চেষ্টা করবেন না, ওকে? তিনু দারোগা এখানে কেন? বাবা সেটা পুলিশ পাঠালো, তাও ওই টেকো দারোগাকে। দাদু, দুজন ধরা পড়েছে, শিগগিরই এসো।
ডেড বডি কোথায় গুম করেছেন? ডেড বডি কোথায় গুম করেছেন? আমার কাছে খবর আছে যে এই বাড়িতে ডেড বডি লুকোনো আছে। ওকে, কিসের ডেড বডি? আমাদের বাড়িতে একটাই বডি আছে, ওই বাথরুমের চৌবাচ্চা। কোথায়? ওয়াটার বডি। আপনাদের প্রতিবেশী সিধুবাবু আমাকে খবর দিয়েছেন যে কার্গিল বাড়িতে একটা ডেড বডি লুকোনো আছে। কোথায়? কানে আঙুল দিয়ে শুয়ে পড়েছে না? চিৎপাত করা বেটা ছেলে কোথাকার। যতদিন আমার বিয়ে হয়েছে এই বাড়িতে আমি এসেছি, একটা ফটো পর্যন্ত তোলা হয়নি। এমন ফুটো কপাল না ঘুটে কুড়ুনে ধরে হয় না, বুঝেছো? কান থেকে হাত ছড়াও। অনুমিতা, কি তোমার ইয়ে কান্নাটা বন্ধ করো। নাকি কান্নাটা বন্ধ করো। দাদু বলেছে সবাইকে ইয়ে দেবে। আসতে বলেছেন অমনি টক করে তুমি গিলে ফেললে। ফটোই তোলা হলো না, শাস্তি কিসের গো? বৎস ইন্দ্রজিৎ, ভর দুপুরে কে? ভয় পেয়েছিস? বাবা, আমাকে রাবণ সাজা দেখে অজিত এসে ভয় পেয়েছিল। অবশ্য অনেক কাল আগের কথা। আমি তোদের মেজকা। কাকা ভয় পায়। বলছিলাম যে সমরাঙ্গনে পুলিশ এসেছে, চলো বৎস, আমাদের উদ্ধার করতে তুমি চলো। শুনলে গো, পুলিশ এসছে। বুঝতেই পেরেছি পুলিশ এসছে না। আমি শুয়ে পড়ছি। মাখ না, এ তো তুই করতে পারিস না। তোর মতন একটা হৃদয়বান মানুষ, দেশ বিপাকে, জাতি বিপাকে, তোর পরিবার বিপাকে পুলিশ এসেছে। মাখ না, একটা কোনো বুদ্ধি বাতলা। চল চল। আমি যাব না। কেন তোমাদের মনে থাকে না? তোমাদের জন্য আমি ইয়ে পড়ে শিখছে দেখি, মাথায় পাগড়ি পরে তো তোমাদের কথা বাবাকে পাঠিয়েছি অটোগ্রাফার আনতে। আর যেই দাদু তাড়া করেছে তোমাদের, তুমি অমনি গোপ লাগিয়ে আপন ছেড়ে দিলে। আর এই মাখনাই রয়ে গেল। ভুল করেছি মাখনা, ভুল করেছি বাবা। মোরা লাশ লুকোনোর জন্য বাবার বড়জিটুকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশে। ভয় পেয়েছিলাম। সিধু দাদু নালিশ করেছে। বুঝতে পেরে গেছি, যাবার হয়ে গেছে। আমি এখন সবই। এই সিদ্ধান্তটা কিন্তু খারাপ নেই, বুঝতে পেরেছো? যখন পুলিশ ধরে ফেলেছে তখন তো আর আমাদের গিয়ে কোনো লাভ নেই, তাই না? ভিড় বাড়িয়ে কোনো লাভ নেই। তারপর আবার আমার গাঁটে গাঁটে রজত জয়ন্তী খুব ব্যথা, বোধ হয় ডেঙ্গু হতে চলেছে। দেখি একটু মাখনার পাশে আমিও শুয়ে পড়ি। শুয়ে পড়ো। দেখেছিস তো লক্ষ্মী, মাঝখানে এতটুকু জায়গা নেই। আমি বরং একটু পেপার পড়ি। পেপারটা না পড়ে না, কাকা ভাইকে শুয়ে আছি, তুমি একটু বাতাস করো। বাবার বড়জিটুকে ধরে নিয়ে যা পুলিশে। তোমাদের কিচ্ছু যায় আসে না না? কি করবো? কি করবো? হাজত পাস করবো। শুয়ে পড় মাখনা, শুয়ে পড়। গরম লাগছে না তো কাকা? এবার আমি কি করব? দেখো কাণ্ড, দেখো কাণ্ড, এই দেখো কি কাণ্ড দেখো না। আমার কাছে কথাটা হচ্ছে এরকম যে ডেড বডি যদি নাই থাকে তাহলে নালিশটা গেল কি করে? কি আশ্চর্য! কে কেন কার বিরুদ্ধে নালিশ করছে সেটা আমরা কি করে জানবো? ঠিক, আমি মাস্টার। হ্যাঁ, কোনো ছাত্র যদি আমার কাছে এসে কারুর নামে নালিশ করে, আমি সেটা কানেই তুলি না। তার জন্য আমি কি করব? এটা শিখবে। আমি পুলিশ, আপনারা আসামি, আর আমি শিখবো। হ্যাঁ, কারণ জানার কোনো শেষ নাই। পরের লাইনটা আবার মুখস্থ করার কোনো দরকার নেই। আছে, মুখস্থ আছে। আর তার জন্যই এই হাবিলদার, এই সব কটাকে লাগাবে তোলো, সব কটাকে লাগাবে তোলো। কি লকাপে তোলো মানে? বলছি লকাপে তোলো মানে নাকি? আমরা কি করলাম সেটাই জানি না, আমাদের লকাপে তুলবে? বলছি আমরা তো এখানে ছবি তোলাচ্ছিলাম। ছবি মোর পয়সা কে দিব? মোর টঙ্কা কে দিব? মানে আরে বাবু কেন মোর পয়সা কে দিব? মোর টঙ্কা সে কে হচ্ছি? মোর পয়সা কে দিব? টঙ্কা তো গেস্টে হচ্ছি। ও মোর পয়সা তুমি দিব, পয়সাটা দিব। পয়সা? হ্যাঁ। একে মুই শালগ্রাম শিলার সেবক, মুই সমুদ্র তট ফটোগ্রাফার। মোর নাম নবঘন, মুই ফটো তুলি। ফটো? কার ফটো? সব লোকের ফটো। কিচ্ছু বুঝতে পারছি না।
সবাই মিলে ফটো তুলছে কেন? ও ওনার ধারণা আমাদের বাড়িতে নাকি ডেড বডি লুকানো আছে। হ্যাঁ, একটা লাশ যেটা শত তালাশ করেও পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, তাহলে দাঁড়াবাবু আমরা এখন খালাস তো? খালাস হতেন যদি নালিশটা আমার কানে না পৌঁছতো। তার মানেটা কি? হ্যাঁ, তার মানেটা কি? যে নালিশ করেছে তাকে আগে ডাকুন। হ্যাঁ, কাকে কাকে ডাকবো? নালিশ তো বিষ্ণুবাবু করেছে, নালিশ তো সিধুবাবু করেছে। হ্যাঁ, সংসার সুখের হয় রমণীর গো